হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার হাজব্যান্ডের বার্থডের দিনকে 5 রকম ভাজা সাজিয়ে দিয়েছিলাম লাঞ্চে, আর কেক কাটিংটাও দুপুরে করে দিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা আমরা বেরোবো। এই যে গাড়ি চলে এসেছে। লাঞ্চ সেরে আমরা বেরিয়েছিলাম। 3:30টায় গাড়ি বুক করেছিলাম, 3:45টার মধ্যে গাড়ি চলে এসেছে। প্রায় আমরা পৌঁছাবো গন্তব্যস্থলে। এই গাড়ি থেকে যে ভিউটা, সূর্যের লোভ সামলাতে পারিনি, তাই এটার ভিডিওটা করেছি। এই যে আমরা পৌঁছে গেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় পৌঁছেছি। তবু আমি বলে দিচ্ছি, প্রিন্সেপ ঘাট। আমরা এই দিনকে প্রিন্সেপ ঘাট গেছিলাম। দিনটা হচ্ছে 22শে ডিসেম্বর, আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তাই আমরা বেরিয়েছিলাম। গিয়ে দেখছি বিশাল লাইন। আমরা পৌঁছেছিলাম 4:35-40-এর মধ্যে পৌঁছে গেছিলাম। প্রচুর লাইন। তা আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে ছিল, আমি আর আমার ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম মিলেনিয়াম পার্কে ঢুকে। ছবিগুলো তুলেছি আমি আর ও। ও বাচ্চা মানুষ, অতক্ষণ লাইনে দাঁড়াতে চাইছিল না, তাই আমি ওকে নিয়ে ঘুরছিলাম। আর আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে ছিল। প্রচুর লাইন। মাত্র 200 জনকে টিকিট দেবে। এই যে টিকিট আমাদের। আমার পরের মাত্র 5 জন টিকিট পেয়েছে। এই যে তারপর খিদে পেয়েছিল বলে একটু খেলাম বার্গার আর মোমো। তারপর ওয়েটের পালা, কখন ক্রুজের জন্য অপেক্ষা করছিলাম। আমরা তো 4:35-40-এর মধ্যে পৌঁছে গেছি। আর ততক্ষণ ছেলে দুষ্টুমি করছে বলে খেলাম। তারপর বাবেল ফোলা ছিল। এবার ক্রুজের জন্য অপেক্ষা করছি আমরা। আমাদের ক্রুজের টাইম ছিল 6:45 PM। আমাদের টাইম হয়ে গেছে, 6:40 বাজে। ওই জন্য গেট খুলে দিয়েছে। 6:45-এ হচ্ছে ক্রুজের টাইম ছিল। আমরা দুজন যাচ্ছি, আমার হাজব্যান্ড ভিডিও করছে। আমরা লাইন দিতে হয়েছে প্রচুর, টিকিটেরও লাইন দিতে হয়েছে, আবার ক্রুজে ওঠার জন্য অনেকে লাইন দিয়েছে, কিন্তু আমরা লাইন দিইনি। আমার হাজব্যান্ড বললো যে টিকিট যখন কনফার্ম, তাহলে লাইন দিয়ে ফালতু লাভ নেই। আমরা ওই টাইমটা ঘুরছিলাম, খাচ্ছিলাম। 200টা টিকিট সেল করে ক্রুজের জন্য। 200টা সিট রয়েছে। 200টা সিট টিকিট বিক্রি হয়েছে মানে ওই 200টা সিট তো কনফার্ম। আমি এর আগেও অনেকবার প্রিন্সেপ ঘাট গেছি, কিন্তু কখনো ক্রুজে উঠিনি। মানে ওঠা হয়নি, টিকিট শেষ হয়ে গেছে। যতবারই গেছি টিকিট শেষ। আর এবারে তো ক্রুজে ওঠার জন্যই শুধুমাত্র গেছি, তাই টিকিট পেয়েছি। ফার্স্ট টাইম ক্রুজে উঠছি, খুবই এক্সাইটেড আমি আর আমার ছেলে। খুব খুব মজা লাগছিল ক্রুজে উঠবো। এই আমরা উঠলাম ক্রুজে, এবার উপরে যাব। এই যে ক্রুজ এবার ছেড়েছে। ক্রুজের থেকে একটা ভিউটা একটা দেখাচ্ছি তোমাদের, দেখো কি সুন্দর লাগছে। একটু আলো আলো থাকলে একটু ভালো লাগতো, অন্ধকারেও ভালো লাগছে। এই যে ক্রুজের ভেতরটা সুন্দর সাজানো ছিল, বেলুন দিয়ে ডেকোরেট করা ছিল, আর এখানে অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। ক্রুজে নানা রকম এন্টারটেনমেন্ট হচ্ছিল। এই মেন মেন জায়গাগুলো দেখাচ্ছিল। এটা নিমতলা মহাশ্মশান। এখানে এখনও কাঠ দিয়ে দাহ করা হয়, ইলেকট্রিক চুল্লি নয়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিশেষ স্মৃতির। নিমতলা মহাশ্মশান দেখানোর পর আমাদেরকে গঙ্গা আরতি দেখানো হয়েছিল। এই গঙ্গা আরতিটা সাধারণত দেখা যায় হরিদ্বারে, বেনারসে। এটা আমাদের কলকাতায় বাবুঘাটে দেখা যাচ্ছে, খুবই ভালো। এখান থেকে দেখানোর পর আমাদের ব্যাক করেছিল ক্রুজটা 8:30টার মধ্যে। ক্রুজে যে যে গান হয়েছিল তার কিছু কিছু অল্প অল্প একটু একটু করে আমি তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা সবার কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।